ভাষা বলে, মোরা রোজ হাসরে পার হইব ইনশা আল্লাহ, রাজি থাকি যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, দয়াল নবীর যার কোনো তুলনা নাই, মানবকুলে বসে রইলাম কার আশায়, রোজ হাসরে পার করিব নবীজি উম্মতের সেই কাফেলা। অর্থাৎ হাসরের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা পীরের নামে, প্রত্যেকটা ইমামের নামে তার ভক্ত মুরিদকে ডাকবে। আমরা ওই সুবাদে বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন কাফেলা নিয়ে আমরা ওনার দরবারে, অলি আল্লাহর দরবারে আসি। মানে বিশেষ করে পীর হজরত রুকনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই, উনার পবিত্র উরুস মাহফিলে আমরা দূর দূরান্ত থেকে অনেক ভক্ত মানে বিভিন্ন কাফেলা নিয়ে আর কি আসি। আমি আসছি আমার গ্রাম এখানে রানিয়ারা বিষ্ণুপুর থেকে আর কি। যে আমাদের কাফেলা আছে ভাই 20-25 জন। আপনারা কতদিন থাকবেন এই জায়গায়? আমরা আছি কালকে পর্যন্ত আর কি আছি। আমরা কালকে পর্যন্ত ওর সামনে কালকে পর্যন্ত আছে। এই যে আপনারা এই জায়গায় বসছেন, মানে এই জায়গায় বসে কাজটা কি? এখানে বসার হইলো কাজ হইলো আল্লাহর এক জমানা সোহবতে বা আউলিয়া বেহত্তর আসদ সালে তো আদ বেরিয়া, আল্লাহর আউলিয়া কেরামের দরবারে কিছুক্ষণ সময় যদি বসা হয় খালেস নিয়তে, তাহলে 1000 বছরের 100 বছরের বেরিয়া এবাদতের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করেন। আমরা ওই অলি আল্লাহর সোহবত, অলি আল্লাহর মহব্বত, ভালোবাসা, প্রেম, আদব নিয়ে আর কি আমরা বসি। এই জায়গার মধ্যে আমি শুনলাম ইন্ডিয়া থেকে অনেকে। হ্যাঁ আছে। আপনাদের এই যে এখন যে মজবা, আপনারা হয়তো এটা একটা আসন সম্ভব না, আপনি মনে হয় আসলে আঙ্কেলের মালিক আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল। তো মানে মুরব্বিকে কি বলা হয়? সর্দার? জি আঙ্কেল এটার মানে আপনার এক পরিচালক, এক কাফেলার কি পরিচালক পরিচালক গদিনিসিন। আচ্ছা ঠিক আছে।